হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইশিতাস প্যারাডাইস থেকে আরও একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি ইউনিক টাইপের একটা মেকআপ লুক করব। অনেকেই আছো তোমরা ইউনিক টাইপের মেকআপ টিউটোরিয়াল পছন্দ করো। আজকে ভিডিওটা তাদের জন্য স্পেশালি। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে। এবং তোমরা সবাই যদি আমার ভিডিওটা পছন্দ করো তাহলে একটা লাইক দিবে, কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং আমাকে ইন্সপায়ার করবে। আমি ফার্স্টে একটা প্যারোট গ্রিন কালার, সেটা আমি আমার চোখের আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি একদম আইব্রোসের যে টেলটা আছে, টেল থেকেও একটু বাড়তি করে ব্লেন্ড করে দিব আর কি, একটা উইংসের মতো শেপ দেব। গতকালকে আমি কোনো টিউটোরিয়ালই করতে পারি নাই, কারণ গতকাল আমি আমার ফেসবুক পেজ থেকে একটা প্রমোশনাল লাইভ করেছিলাম। তো যার কারণে আমার এত খারাপ লাগছিল যে একদিন হয়ে গিয়েছে কিন্তু আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি। মানে আমার অনেক অশান্তি লাগতেছিল, কারণ আমি কিন্তু খুবই অসুস্থ আজকে। আমার 2 দিন যাবতই ঠান্ডা জ্বর, সিজনাল প্রবলেম। কিন্তু তারপরও আমি চিন্তা করলাম যে না, আমি যদি ভিডিও আপলোড না দেই তাহলে আমার যারা সাবস্ক্রাইবাররা আছে তারা আবার হয়তোবা আমার ভিডিও খুঁজবে। তো সবার কথা চিন্তা করেই কিন্তু আমি অসুস্থ শরীর নিয়েই সকালবেলা আমি একদম শ্যুট করতে চলে আসলাম। আর এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন কয়টা বাজে তোমরা একটু গেস করতে পারো? এখন কিন্তু বাজে সকাল 5:30। সকাল 5:30টার সময় উঠে আমি কিন্তু এই শ্যুটটা করেছি শুধুমাত্র আপনাদের সবার জন্য। আমার চ্যানেলটাকে আমি অনেক বেশি ভালোবাসি, যার কারণে আমি যদি রেগুলার কোনো ভিডিও আপলোড দিতে না পারি তখন অটোমেটিক্যালি আমার নিজের কাছে অনেক গিল্টি ফিল হয়, আমার অনেক খারাপ লাগে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবাররা আছে এবং আমার চ্যানেলে যারা নতুন দেখে বা আমার ভিডিও পছন্দ করে বাট সাবস্ক্রাইব করে নাই, তাদের সবাইকে আমি রেসপেক্ট করি সমান। এবং আমার মনে হয় যে আমি যদি নতুন নতুন ভিডিও আপলোড না করি তাহলে তোমরা কি দেখবে এবং কি মনে করে আমাকে সাপোর্ট করবে। তো এই কথা চিন্তা করে আমি কিন্তু ভোর 5:30টার সময় একটা শ্যুট করতে চলে এসেছি। এবার চিন্তা করো, আমার শরীরটা খুবই অসুস্থ, তারপর আমি শ্যুট করতে চলে এসেছি শুধুমাত্র আপনাদের সবার জন্য এবং আমার চ্যানেলটাতে একটা ভিডিও আপলোড হবে সেই জন্য। কারণ আমি বিশ্বাস করি যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। আমি যত কষ্ট করব ততই আমি জীবনে বড় হতে পারবো আর সবার ভালোবাসা এবং সম্মান পাবো। তো তারপর আমি গ্রিন কালারটা দেখো যে আমি একদম আইব্রোসের থেকেও একটু বাইরের দিকে এক্সট্রা আমি একটু উইংসের মতো করে নিয়েছি। দেন আমি একটা ম্যাজেন্টা কালার আমি আমার চোখের ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত ব্লেন্ড করে দিচ্ছি। এবং এই ম্যাজেন্টা কালারটা এবং গ্রিন কালারটা দুইটাই আমি সুন্দর করে এখন ব্লেন্ড করে দেবো, যাতে হার্শ লাইন বোঝা না যায়। আজকে আমি একটা ফুল কাট ক্রিজ করব। আর ফুল কাট ক্রিজটা করার জন্য আমি পার্টি কুইনের কনসিলারটা ইউজ করেছি, সেটা আমার হাতে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি একটা ছোট ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি খুব সুন্দর করে একটা কাট ক্রিজ করে ফেলবো। তো তোমাদেরকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে একটা কাট ক্রিজের টিউটোরিয়াল আমি তোমাদেরকে করে দেখাবো, যেটা একটা ট্রিক কাট ক্রিজ করার, যেই ট্রিকটা ফলো করলে তোমাদের চোখের শেপ যেরকম শেপই হোক না কেন, কারণ আমাদের মানুষের কিন্তু সবার চোখ, সবার নাক, সবার আইব্রোস একরকম হয় না। আল্লাহ আমাদেরকে এক একজনকে এক এক রকম শেপ দিয়ে তৈরি করেছে। কিন্তু সেই ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের শেপ অনুযায়ী একটা কাট ক্রিজ, সুন্দর একটা মানে একদম পারফেক্ট একটা কাট ক্রিজ হয়ে যাবে। তো তোমাদের সেটা তোমরা যদি দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে বলতে হবে, কারণ তোমরা যদি আমাকে কমেন্ট করে না বলো আমি কিন্তু তাহলে এটা পরে দেখাবো। আর কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে আমার বেস মেকআপটা করেছি পার্টি কুইন ফাউন্ডেশন দিয়ে। পার্টি কুইন ফাউন্ডেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা একটা মোটামুটি রেঞ্জের মধ্যে বাজেট ফ্রেন্ডলি এবং খুবই একটা কভারেজ একটা ফাউন্ডেশন। তো তোমরা যারা এখনও কম বাজেটের মধ্যে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন খুঁজছো, তারা পার্টি কুইনের ফাউন্ডেশন কিন্তু ট্রাই করে দেখতে পারো, খারাপ হবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আমার কাট ক্রিজটা করে ফেললাম আস্তে আস্তে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, একটা উইংসের মতো করে নিয়েছি আমি। তো সেমভাবে আমি ওই চোখটাও করে নেব।
আর আমার কিন্তু আজকে একবার আপনি একবার তুমি বলে ফেলতেছি, সো তোমরা কিন্তু কিছু মনে করবা না। আর আমি কিন্তু নতুন নতুন তো, তাই মানে আসলে আমার ভুল হয়ে যায়, তো তোমরা এটা ক্ষমার চোখে দেখো। তো আমি এখন আমার আউটার কর্নারে সেই একটু এটা এই প্যারট গ্রিনের থেকে এটা একটু আমি বোটল গ্রিন টাইপের একটা কালার নিয়েছি, একটু ডার্ক। তো এই কালারটা দিয়ে এখন আমি আমার আউটার কর্নারে একটা উইংসের মতো করে নেব এই শেডটা দিয়ে। আর এটা একটা ডাবল উইংসের একটা লুক হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো মাঝখানে একটু গ্যাপ রেখে আমার কাট ক্রিসের উপরের যেই পোর্শনটা আমি করেছি এবং নিচে এখন যেটা করছি, এটার মিডলে আমি একটু চিকন করে বর্ডারের মতো একটু জায়গা খালি রাখবো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমি নিউ, তাই তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো আমার সাইডের উইংসটা মোটামুটি হয়ে গিয়েছে গ্রিন কালারটা দিয়ে। তো সেমভাবে আমি এখন ওই চোখটাও করে নিব। আর আমি ওই দেখতেই পাচ্ছেন আমি ওই চোখটাও করে নিলাম। আমি সুন্দর করে গ্রিন কালারটা দিয়ে একটা উইংসের মতো তৈরি করলাম। আর উইংসের যেই টেলটা সেটা কিন্তু একটু শার্প করার জন্য আমি কনসিলার ইউজ করেছি। কনসিলার দিয়ে আমি সুন্দর করে আমার এক্সট্রা বাড়তি যেই শেডগুলো ছিল ছড়িয়েছিল সেগুলো কিন্তু আমি শার্প করে দিলাম। তো এরপর আমি যে আমার ক্রিজ লাইনে যে আমি ওটা কী বলে ট্রানজেকশন কালার অ্যাপ্লাই করেছিলাম, একটা ম্যাজেন্টা টাইপের কালার, সেই কালারটাই আমি আমার চোখের মিডলে এখন অ্যাপ্লাই করে দিচ্ছি গ্রিনটার সাথে। আর আমি কিন্তু একটা উপরে বর্ডারের মতো জায়গা খালি রাখবো, এটাতে আমি পরে গ্লিটার ইউজ করব। ইনার কর্নারে আমি একটু শিমার কালার ইউজ করছি, আর আমি হোয়াইট শিমার কালারটা একদম ইনার কর্নারে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর আমি শিমার কালারটা এবং আমার মিডলের ম্যাজেন্টাটা এবং আমার একদম কর্নারে একদম আউটার কর্নারে যে গ্রিনটা, এই তিনটা কালার আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে দেবো একে অপরের সাথে, যাতে কোনো রকমের কোনো লাইন বোঝা না যায় এবং খুব সুন্দর লাগে আই লুকটা। আমার ভিডিওতে যতটুকুই ভিউ হয় ততটুকু যদি আমার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব বাড়তো, তাহলে আমি মানে অনেক খুশি হতাম। কারণ তোমরা বুঝতেই পারছো যে ভোর 5:30টার সময় আমি একটা মেকআপ শ্যুট করতে চলে এসেছি তোমাদের কথা চিন্তা করে। তো তোমরাও আমাকে প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন। তোমরা একটু সাপোর্ট করলে আমি অনেক বেশি ইন্সপায়ার হই। আর আমি এই যে অসুস্থ শরীর নিয়ে আজকে একটা টিউটোরিয়াল করতে এসেছি শুধুমাত্র আপনাদের কথা সবার কথা চিন্তা করেই। তো প্লিজ আমার এই কষ্টের মূল্য তোমরা আশা করি দিবে, আমাকে একটু সাপোর্ট তোমরা সবাই করবে। আমি আই ম্যাজিকের একটা গ্লিটার গ্লু আমি আমার চোখের যে বর্ডারটা খালি রেখেছিলাম সেখানে আমি লাগিয়ে নিলাম। তারপর আমি এখানে এখন হোয়াইট কালারের গ্লিটারটা ইউজ করছি আমার বর্ডারের যেটুক জায়গা আমি খালি রেখেছিলাম। তবে আমার একটা জিনিস কি মানে ভুল হয়ে গিয়েছে যে যতটুকু বর্ডার আমি খালি রেখেছিলাম, আমি যখন আমার গ্লিটার গ্লুটা লাগিয়েছিলাম সেটা একটু বেশি ছড়িয়ে গিয়েছিল, যার কারণে আমার যতটুকু আমি রাখতে চেয়েছিলাম গ্লিটারের বর্ডারটা তার থেকে একটু বেশি মোটা হয়ে গিয়েছে। আর একটু চিকন হলে হয়তো বা সুন্দর লাগতো আর একটু বেশি। তারপরে এখনও কিন্তু খারাপ লাগছে না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আমার গ্লিটার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমি আমার আন্ডার আই মেকআপটা করব। আর সেজন্য আমি আমার ফেসে এক্সট্রা কিছু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো ধরনের ফল আউট হলে আমি সেটা খুব সহজেই লুজ পাউডারের সাথে ঝেড়ে ফেলে দিতে পারি। আন্ডার আই মেকআপটা করার জন্য আমি ফার্স্টে ম্যাজেন্টা কালারটাই নিলাম, দেখা যাক কি হয়। এটা আসলে আমার একটা এক্সপেরিমেন্টাল লুক। আমি আসলে কালারগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। তো আমি দেখছি যে কেমন, আমি আগে এটা ট্রাই করিনি মেকআপ লুকটা, এখন আমি ফার্স্ট করতেছি। তো আমি ম্যাজেন্টা লুকটা নিলাম, সরি ম্যাজেন্টা শেডটা নিলাম, নিয়ে আমি আমার চোখের নিচে স্মাচ করে দিচ্ছি। আমি আজকে হোয়াইট কাজল অ্যাপ্লাই করব। আর ম্যাজেন্টা কালারটার নিচে আমি একটু হালকা ওই প্যারট গ্রিন কালারটা একটু ব্লেন্ড করে দেব আজকে। আপার ল্যাশ লাইনে এখন আমি ব্ল্যাক কাজল ইউজ করে নিচ্ছি। আপার ল্যাশ লাইনে ব্ল্যাক কাজল ইউজ করব, আর লোয়ার ল্যাশ লাইনে আজকে আমি হোয়াইট কাজল ইউজ করে নেব।
আমার চোখে আইলাইনার করার জন্য আজকে আমি W7 এর লিকুইড ব্ল্যাক আইলাইনারটা ইউজ করছি। আইলাইনার করা হয়ে গিয়েছে, এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার ল্যাশ লাইনে এবং লোয়ার ল্যাশ লাইনে। আমি এখন মাস্কারা ইউজ করে নেব, যেহেতু আমি আজকে ল্যাশ পরব সেহেতু আমি এক কোট মাস্কারা ইউজ করব। আজকের লুকটা কিন্তু একটা ইউনিক মেকআপ লুক হয়েছে। এটা অনেকের কাছেই হয়তো ভালো লাগবে, আবার অনেকের কাছেই হয়তো ভালো লাগবে না। তো তোমরা তোমাদের মতামত আমাকে জানিও যে কার কার ভালো লাগলো আর কার কার খারাপ লাগলো। তবে আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছে। সব সময় এক টাইপের লুক করতে আমার ভালো লাগে না, তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু করার জন্য। লাইক আজকে আমি একটা ইউনিক টাইপের লুক করার চেষ্টা করেছি। জানি না কতটুকু কি করতে পারলাম, আপনারা আমাকে জানাবেন কেমন হলো। আইল্যাশ পরে ফেলেছি এবং ফেসের এক্সট্রা লুজ পাউডারগুলো ক্লিন করে নিচ্ছি আমি এখন। লুজ পাউডার ক্লিন করার পর আমি এখন সেটিং স্প্রে ইউজ করব। আর আমি কিন্তু মেকআপ লুকটা করে আপনাদের সামনে শ্যুট করে কিন্তু আমি সেটা কিছুক্ষণের মধ্যেই আমি ধুয়ে ফেলি। তো যার কারণে আমি সেটিং স্প্রেটা খুব আহামরি ইউজ করলাম না, হালকা একটু ইউজ করলাম, যেহেতু কিছুক্ষণের মধ্যে আমি আমার পুরো মেকআপটা ওয়াশ করে ফেলবো, তাই আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট ইউজ করলাম। তো এখন আমি আমার ব্রাউ বোন এবং আমি আমার ফেসটাকে হাইলাইট করে নেব। লিপস্টিকটা আমি আগেই অ্যাপ্লাই করে এসেছিলাম, এটা একটা পেঁয়াজ কালারের লিপস্টিক। তো আমি আরও একবার ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকটা। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো আবারও পরের দিন চলে আসব আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।